হ্যালো এভরিওয়ান, অনেক দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো খুবই শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমরা গেছি হচ্ছে কল্যাণী লেক পার্ক। তো যেহেতু সামনে খুব পিকনিকের সিজন আসছে, তো আপনাদের যাতে সুবিধা হয় কোথায় পিকনিক করবেন হয়তো আপনারা ভাবছেন। তো কল্যাণীতে কিন্তু বেশ ভালো একটা স্পট, আর এটা হচ্ছে অনেক পুরনো। তো অনেকেই হয়তো চেনেন, এটা জানেন বা ঘোরাও হয়ে গেছে, বহুবার পিকনিকও হয়ে গেছে। তাও আমি আপনাদের সাথে আরেকবার শেয়ার করছি। আর এটা হচ্ছে ডিসেম্বর মাসের ফার্স্ট সানডে, মোটামুটি পুরো ফাঁকা। আর এই যে সোজা ঢুকে বাঁ দিকে সোজা চলে গেলে হচ্ছে পিকনিক স্পট, আর ডান দিকটাতে চলে গেলে কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকমের প্লে আইটেম রয়েছে। তো বর্তমানে এখন কি অবস্থা সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে কিন্তু প্রচুর ফুল গাছ ভরে যাবে আর 2-3 সপ্তাহ বাদেই। আর এইখানে আছে একটা খাবারের দোকান, মোটামুটি চা, কফি, পপকর্ন, মানে টুকটাক স্ন্যাক্স এখানে পেয়ে যাবেন। আর এই ডান দিক দিয়ে চলে গেলে অনেক বড় এরিয়া, আর সামনে সোজা এখানে হচ্ছে এই টয় ট্রেনের স্ট্যান্ড। তো টয় ট্রেন মোটামুটি এক পাক ঘুরে আসতে নেয় 30 টাকা। এখন বর্তমানে এখনো অবধি জানি না সামনের মাস থেকে কি করবে বা 25শে ডিসেম্বরের পর থেকে কি হবে। তো এই যে পুরো এখন ফাঁকা। আমি আসলাম আমার ছেলেকে নিয়ে, প্রথমত এসেছি একটু ঘোরাবো বলে, কারণ এরপর আর টাইম হবে না বা তখন খুব ভিড় থাকে, সমস্ত রাইডগুলো না চড়া যায় না। তার জন্যই এখন ফাঁকায় ফাঁকায় ওকে একটু নিয়ে এসেছি, আর তার সাথে আপনাদের সাথে শেয়ার করব বলেও কিন্তু চলে এসেছি। বর্তমানে এখন কিন্তু প্রচুর লোক আসছে, এই জন্যই সামনে পিকনিক সিজনতে স্পট বুকিং করতে আসছে। তো আপনারা যদি এখানে মনে করে থাকেন পিকনিক করবেন, সেক্ষেত্রে কিন্তু আগে থেকে স্পট বুকিং করতে হয়। ধরুন 25শে ডিসেম্বর হয়তো সমস্ত স্পট বুকিং হয়ে গেছে অলরেডি, বা এখনও হচ্ছে, বা 1 জানুয়ারি। তো সবাই মোটামুটি আসছে স্পট বুকিংয়ের জন্য। আর টিকিট মূল্য কিন্তু এখন করে দিয়েছে 30 টাকা। আর স্পট বুকিং বা পার্কিং এগুলো কিন্তু সব আলাদা আলাদা টাকা। তো এখানে মোটামুটি সমস্ত রাইড, আমরা দুজন আছি বলে যে চড়াচ্ছে না এরকম কিন্তু নয়, সবটাই কিন্তু দুজনের জন্য হলেও চড়াচ্ছে। বাইরে যে সমস্ত রাইড আছে সেগুলো সবই কিন্তু টিকিট সিস্টেম, কোনোটা 20 টাকা, কোনোটা 30 টাকা। তারপরে আমরা চলে আসলাম এই ইনডোর গেমের এখানে। তো ইনডোরে কিন্তু বিভিন্ন রকমের গেম আছে, আর এখানে আমার ছেলে এইটা চলেছে, তো একদম বাচ্চাদের জন্যই খুব ভালো। তো এটা 20 টাকা নিয়েছে, এছাড়াও 40 টাকা, 30 টাকা এরকম কিন্তু বাদবাকি যে গেমগুলো আছে সেইগুলোর মূল্য। এর ভেতরে আগে একটা 7D শো টাইপের হতো, কিন্তু বর্তমানে এখন বন্ধ, জানি না যখন আর কি খুব ভিড় হবে তখন চালাবে কিনা সেটা আমি বলতে পারছি না। এছাড়াও মোটামুটি অনেক কিছু, এই যে দেখুন প্রচুর এখানে গেম আছে। আর বাইরেটা মোটামুটি এখন একটু কাজ চলছে, যেহেতু সামনে লোক আর কি এখন আসা শুরু করেনি, তাই একটু অপরিষ্কারও আছে পার্কটা। মোটামুটি 2 সপ্তাহ পর এই পার্কের চেহারাটাই পুরো পাল্টে যাবে, সমস্ত জায়গাতে প্রচুর ফুল গাছে ভরে যাবে, আর সমস্ত জিনিসও একটু রং টং করে সব ঠিকঠাক করবে। তো যাই হোক, তারপরে ফাইনালি আমরা চড়লাম হচ্ছে টয় ট্রেনে, আমাদের দুজনের জন্যই কিন্তু ট্রেনটা চালালো। তো এই জন্য কোনো অসুবিধা হচ্ছে না যে এখন লোক নেই বলে। তো এরপরে কিন্তু এই ট্রেনে চড়তে গেলে অনেক লম্বা লাইন দিতে হবে, মানে এই 2 সপ্তাহ বাদেই ধরুন। তো যাই হোক, আদি ভীষণ খুশি, ও ট্রেন চড়তে ভীষণ ভালোবাসে, আর টয় ট্রেনে ওই প্রথম চড়লো।